বন্ধুরা আপনাদেরকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমি বর্তমানে আছি সৌদি আরবের জেদ্দা শহরে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার, এখানে আমি কাজ করি। তো আজকে সাইটে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন যেভাবে বৃষ্টি রাস্তার চারপাশে জমে আছে, এইভাবেই আমাদের সাইটেও রাস্তায় প্রচুর পরিমাণ বৃষ্টি জমে থাকে। এই জন্য আমাদের সাইট বন্ধ করে দেওয়া হয় আজকে দুপুরবেলাতেই, কিন্তু আমরা বেরোতে পারছিলাম না বৃষ্টির কারণে। তো অবশেষে আমরা প্রায় দুপুর 3টের দিকে রাস্তায় বের হয়েছি। তো আমার সাইড থেকে রুমে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট। কিন্তু যেহেতু আজকে বৃষ্টি হয়েছে এবং নর্মালি জেদ্দা শহরে একটু ট্রাফিক থাকে, তারপরও আমার বাড়িতে যেতে সময় লাগে মোটামুটি 40 মিনিটের কাছাকাছি। কিন্তু আজকে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সেজন্য রাস্তায় প্রচুর ট্রাফিক, রাস্তায় জল জমে আছে, সেজন্য অনেক জায়গায় রাস্তা বন্ধ। তো আমরা চেষ্টা করছি ঘুরে রাস্তা দিয়ে পাশ কাটিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি রুমে। যেহেতু আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তাতে যেতে পাচ্ছি না, সেজন্য আমরা অন্য রাস্তা চুজ করে যাওয়ার জন্য। কিন্তু প্রত্যেকটা রাস্তার একই অবস্থা, প্রত্যেকটা রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাফিক, আর এইভাবে পানি জমে আছে দেখতেই পাচ্ছেন। আর এই পানি জমার কারণে পুরো শহরটা জুড়ে একদম ট্রাফিক জ্যাম আর গাড়িতে ভরে গেছে। এমনিতে নর্মালি এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে মোড়ের বুকে। যখনই বৃষ্টিপাত হয় তখন আবার মানুষ গাড়ি নিয়ে বেশি পরিমাণ বের হয়, কারণ তারা এই বৃষ্টিটাকে এনজয় করতে চায়। কারণ সচরাচর বৃষ্টি হয় না বললেই চলে। তবে আবার পরশু দিনকে বৃষ্টি হয়েছে তাবুক অঞ্চলে, যেখানে আমাদের নিয়ম সাইডের আশেপাশে প্রচুর রাস্তাঘাট ভেঙে গেছে, এমনকি আমাদের নিয়ম সাইড বন্ধও ছিল। তো এর মাঝেই আমাদের জেদ্দা শহরেও বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আজকেই। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। এটা কিন্তু লাগাতার বৃষ্টিপাতের ফলে না, এটা মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিপাত আজকে দুপুরে হয়েছে, যার ফলস্বরূপ এই পরিমাণ বৃষ্টি রাস্তায় এসে জড়ো হয়েছে। আমরা যদিও জানি এটা অল্প কিছু সময়ের মধ্যেই ক্লিয়ার করে দেবে সরকার, সেজন্য অলরেডি এরা কাজ শুরু করেছে, অনেক ট্যাঙ্কার পাঠানো হয়েছে, পাম্প পাঠানো হয়েছে। তো যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সেজন্য এই রাস্তায় জল জমে গেছে। তবে কিছুক্ষণের মধ্যে এই সব রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা দেখতে পাবো কালকে ইনশাআল্লাহ সমস্ত রাস্তা ক্লিয়ার হয়ে গেছে এবং ট্রাফিক নর্মাল হয়ে গেছে। তো এই হচ্ছে বৃষ্টিপাতের পরের জেদ্দা শহরের দৃশ্য। আপনাদের জানিয়ে রাখি, জেদ্দা শহরের আয়তন হচ্ছে প্রায় 1700 বর্গ কিলোমিটার, যেখানে প্রায় 56 লক্ষ মানুষ বাস করে। তাদের জীবনযাত্রায় আজকে এই বৃষ্টি কারো জীবনে হয়তো সুখের, কারো জীবনে দুঃখের, কারো জীবনে এনজয় করার জন্য এসছে। দুঃখের বলবো না, কারণ এখানে নর্মালি বৃষ্টিপাত হয় না বললেই চলে। তাই যখনই বৃষ্টিপাত হয় সবাই বাইরে এসে দেখে যে কি সুন্দর না আবহাওয়া, কি সুন্দর না বৃষ্টিপাত, সবাই সেটাকে এনজয় করে। তো এই যে রাস্তায় যে আমরা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন ট্রাফিকে ফেসে গেছি, তো এটাকে দুঃখের সঙ্গে নেওয়ার কিছু নাই বা মন খারাপ করার কিছু নাই, কারণ বৃষ্টিপাত বছরে হয় না বললেই চলে। তাই যখনই বৃষ্টিপাত হয় সেটাকে আনন্দের সঙ্গে উপভোগ করা উচিত, সেটাই আমরা করছি। আমরা গাড়িতে 4-5 জন বসে আছি, সবাই আপন খোশ মেজাজে গল্প করছি, আর এই যে কি সুন্দর অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের বাড়ির পথে যাচ্ছি। যদিও আমরা এই রাস্তা দিয়ে বাড়িতে যাই না, তো আমরা চেষ্টা করছি ট্রাফিক অ্যাভয়েড করে কোন দিকে রাস্তা খোলা আছে সেদিক দিয়ে আমরা ঘুরে যাওয়ার জন্য। সেই জন্য আমরা এই ভিতর বিভিন্ন রাস্তা দিয়ে আমাদের বাড়ির পথে এগিয়ে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর পরিবেশ, একদম বিকালবেলা গধূলি লগ্ন, সূর্য ওঠেনি, মেঘাচ্ছন্ন আকাশ, এই জন্য দেখতে আরো সুন্দর লাগছে। আর যেহেতু বৃষ্টির পানি পড়েছে, এই জন্য সবুজ গাছগুলো আরো সবুজে ভরে গেছে, যা দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। আমি যখন সাইডে ছিলাম তার পাশ দিয়ে গেছে বড় হাইওয়ে। তো ওই সময় দেখছিলাম যখন ভরপুর বৃষ্টি হয় সেই সময়তে প্রচুর রাস্তায় গাড়ি। আমি যে বললাম একটু আগে যে রাস্তা নর্মালি তো বৃষ্টি হয় না আরব দেশে, তো বৃষ্টি হলে কি হয় যে মানুষ এই বিষয়টাকে উপভোগ করার জন্য বাড়ি থেকে আরো লোক বেশি বেরোয়। এই জন্য ওই সময়তে দেখছি রাস্তায় গাড়ি যেন আরো বেশি। নর্মালি আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশগুলোতে বৃষ্টি হলে রাস্তা খালি হয়ে যায়, আপন সব লোক দোকানপাটে ঢুকে যায়, বাড়িতে চলে যায়, বা অফিসে থাকলে অফিসে ঢুকে পড়ে। কিন্তু এখানে ঠিক উল্টোটা হয়, যেহেতু এখানে বৃষ্টিপাত হয় না। আর এই যে আমি চলে এসেছি ঠিক আমার বাড়ির একদমই কাছে, আর মাত্র 1-8 কিলোমিটারের মধ্যেই আমার বাড়ি পড়ে। কিন্তু এই জায়গাটা দেখছি এসে প্রচুর পরিমাণ বৃষ্টি জমে আছে রাস্তার উপরে। যেহেতু আমাদের পাশ দিয়ে হাইওয়ে গেছে, হাইওয়েটা একটু উঁচুতে, আর এই সেটা সার্ভিস রোড দিয়ে যাচ্ছি আমরা। তো সার্ভিস রোডে দেখুন পানি জমে গেছে একটু নিচুতে হওয়ার কারণে, বাট আমি বিশ্বাস করি আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এই পানিও থাকবে না। এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচ দিয়ে বাম দিকে গেলেই আমার রুম। তবে তার আগে দেখুন কি পরিমাণ বৃষ্টি, মনে হচ্ছে যেন গাড়ির অর্ধেকটা ডুবে যাচ্ছে। আর সামনে গাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পরিমাণ এখানে পানি জমে গেছে। যদিও এখানে প্রচুর পরিমাণ পানির কারণে এই অবস্থা হয়েছে, ম্যানহোল বা অন্যান্য সিস্টেমগুলো খুব সুন্দরভাবে কাজ করছে, তাই না হলে আরো প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, পুরো শহরটাই ডুবে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এখানে সিস্টেমগুলো খুব সুন্দর, এই জন্য পানির পরিমাণটা একটু কম। আর এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষগুলো হেঁটে যাচ্ছে, বা গাড়ির সামনেগুলো দেখলেই বুঝতে পারবেন। আর পাশ দিয়ে যখন গাড়িগুলো একটু স্পিডে যাচ্ছে, সেই স্পিডের কারণে পানিগুলো ধাক্কা মারছে আমাদের গাড়িতে এসে।
এবং কয়েকটা গাড়ি দেখলাম সিডান কার, যেগুলো ছোট গাড়ি, ওগুলো একদম হচ্ছে যে কি অর্ধেকটা ডুবে যাচ্ছে পানির ভিতরে। তো এই হচ্ছে আজকে হাল। তো আজকে নিউজে ঢুকলেই বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেখানে ঢুকে না কেন খালি এই সৌদি আরবের বৃষ্টির কথাই বলা হচ্ছে। ইভেন পাকিস্তান, বাংলাদেশ, ভারত বিভিন্ন নিউজেও দেখানো হচ্ছে এই সৌদি আরবের বর্ষা বা বৃষ্টির যে অবস্থা সেটাকে, কারণ বিভিন্ন রকম ভাবে দেখানো হচ্ছে যে কত পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে। এই যে দেখুন সামনে দিয়ে যে গাড়িটা চলে যাচ্ছে ল্যান্ড ক্রুজার, তার নিচে কি পরিমাণ পানি। এই যে গাড়িটার কত স্পিডে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ পানি কতটা জমে আছে। আমরা যত দূরে এলাম আমার সাইড থেকে এই পর্যন্ত, তার মধ্যে এই জায়গাটা দেখছি সব থেকে বেশি পরিমাণ পানি জমে আছে। আর মনে হয় এই জায়গাটা একটু বেশি ঢালু বা এখানে হয়তো ম্যানুয়াল গুলো রাখা আছে, মানে করা আছে, এই জন্য হতে পারে। তো এই যে ব্রিজ, এই ব্রিজের নিচ দিক দিয়ে বাম দিকে গেলেই আমার রুম পড়বে। তো আমি একটু পরে গাড়ি থেকে নেমে পড়বো, তাই ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আজকে বৃষ্টিপাতের ফলে জেদ্দা শহরের কি অবস্থা হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার পেজ দ্য বঙ্কথাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এই অনুরোধ করবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য জেদ্দা শহরের সৌদি আরবের। তো জনজীবন কিছুক্ষণের জন্য থেমে গেছে, যা ইনশাআল্লাহ খুব শীঘ্রই সচল হয়ে যাবে। তো আজকে ভিডিওটি আর বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। এই সামান্য একটু জায়গা আমরা পার হয়ে গেলেই আমার রুমে পৌঁছে যাব, এই জন্য আর কি। তারপর দেখুন এখানে কি পরিমাণ জল জমেছে। যতটা এলাম তার মধ্যে সব থেকে এই জায়গাটায় বেশি জল জমেছে এবং স্রোতটা যেন ওইদিকে বয়ে যাচ্ছে। ওইদিকে বয়ে যাওয়ার কারণ হলো ওইদিকে হচ্ছে রেড সি বা লোহিত সাগর, যেটা আমরা ভূগোলে পড়েছি। তো এই সমুদ্রের দিকে জলগুলো বয়ে যাচ্ছে, তাই ওইদিকে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে পানিগুলা। তো ওইদিকে যাওয়ার কারণ এটাই। তো এই হচ্ছে জলের স্রোত, আর এই হচ্ছে আমি আমার রাস্তায় চলে এলাম, আমার বাড়ির একদমই কাছে। তো আমি কিছুক্ষণের মধ্যে নেমে যাব, তাই আপনাদেরকে আবার অনুরোধ করব আমার পেজ দ্য বঙ্কথাকে সব জায়গায় সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।